ভারতের সশস্ত্র বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের দেশটির উত্তরাঞ্চলীয় সীমান্তবর্তী এলাকা এবং প্রতিবেশী দেশগুলোর আঞ্চলিক শান্তি ও নিরাপত্তার পথে বিঘ্ন সৃষ্টিকারী ঘটনা প্রবাহের বিস্তৃত ও গভীর বিশ্লেষণ করতে বলেছেন দেশটির প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। দেশটির সশস্ত্র বাহিনীগুলোর শীর্ষ কর্মকর্তাদের উদ্দেশ্যে ভাষণ দেওয়ার সময় রাশিয়া ইউক্রেন ও ইসরায়েল হামাস যুদ্ধের পাশাপাশি বাংলাদেশের বর্তমান পরিস্থিতির উপরও নজর রাখতে বলেছেন তিনি। রাজনাথ সিং এর এমন বক্তব্যের প্রতিক্রিয়া জানিয়েছেন সাবেক সেনাবাহিনী প্রধান ইকবাল করিম ভুইয়া। এক ফেসবুক স্ট্যাটাসে গতকাল বাংলাদেশের প্রতিরক্ষা বাহিনী প্রধানদের বেসামরিক প্রশাসনকে সহায়তা শেষে দেশ রক্ষার মূল দায়িত্ব সমর প্রস্তুতিতে নিয়োজিত হওয়ার সম্ভাব্য সময় সম্পর্কে মূল্যায়ন করার পরামর্শ দিয়েছেন তিনি। একই সঙ্গে দেশের বৈপ্লবিক জনপ্রতিরক্ষায় ফরাসি বিপ্লবের সময় ফ্রান্সে গৃহীত লেভিয়েন মাস পন্থা কার্যকর হতে পারে বলে মত দিয়েছেন ইকবাল করিম ভুইয়া। ইন্ডিয়ার প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং দেশটির সশস্ত্র বাহিনীকে বাংলাদেশের পরিস্থিতি পর্যবেক্ষণ করতে নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে যে কোনো অপ্রত্যাশিত পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত থাকতে বলেছেন। আমাদের প্রতিরক্ষা বাহিনী প্রধানদের মূল্যায়ন করা উচিত কখন বেসামরিক প্রশাসনকে সহায়তার কাজ শেষে তারা দেশ রক্ষার মূল দায়িত্ব সমর প্রস্তুতিতে নিয়োজিত হতে পারবেন। নবনিযুক্ত প্রতিরক্ষা বিষয়ক উপদেষ্টা যত দ্রুত সম্ভব সার্বিক পরিস্থিতি মূল্যায়ন করে বহিঃশত্রুর হুমকি মোকাবেলায় প্রয়োজনীয় পরামর্শ দেবেন। এক্ষেত্রে ফ্রান্সের লেভিয়েন মাস ধারণাটি বৈপ্লবিক জনপ্রতিরক্ষার জন্য কার্যকর পন্থা। উল্লেখ্য, লেভিয়েন মাস হলো একটি ফরাসি ধারণা। এটি সাধারণত বহিঃশত্রুর আগ্রাসনের মুখে জাতীয় পর্যায়ে বেসামরিক নাগরিকদের যোদ্ধা হিসেবে নিয়োগের ক্ষেত্রে ব্যবহার করা হয়। ফরাসি বিপ্লব পরবর্তী সময়ে ইউরোপীয় পরাশক্তিগুলোর সঙ্গে ফ্রান্সের যুদ্ধ বেঁধে গেলে এ ধারণার উদ্ভব হয়। সে সময় ওই ধারণার আওতায় সাধারণত 18 থেকে 25 বছর বয়সীদের রিক্রুট করা হতো। নেপোলিয়নিক যুদ্ধের সময়ও এ ম্যাস কনস্ক্রিপশনের ধারণা বলবৎ ছিল। যুদ্ধকালীন পরিস্থিতিতে সক্ষম ব্যক্তিদের সেনাবাহিনীতে নিয়োগের ক্ষেত্রে বর্তমানে এ ধারণার প্রয়োগ ঘটানো হয়।